সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছিল, যে নোটিফিকেশনটা আউট হয়েছিল, তার ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি। কিন্তু ফর্ম ফিল আপের আগে কী করতে হবে, একটা রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে হবে, মানে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনটা কীভাবে করবে সমস্ত ডিটেলস আজকে আমার এই ভিডিওতে থাকবে। তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে, আর এখানে টাইপ করতে হবে WBPRMS। করার পরে কী হবে, এখান থেকে গো করতে হবে। কিছুক্ষণ ওয়েট করবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে হবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এরকম একটা টপ আপ আসবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে যে বিশেষ নির্দেশিকা বলেছে বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে সকল DLSCতে নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারী আবেদন করতে পারবে। আর একটা পয়েন্ট রয়েছে, পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। এটা হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি। এই যে প্রথম যে অপশান রয়েছে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, সেটা কীভাবে করবে সেটা দেখাবো। এই জন্য স্কিপ টু হোম করবেন। করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। ঠিক এখানে দেখতে পাবেন প্লিজ গো টু দ্য রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল। এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ফর্ম ওপেন হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, তারপর একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। করার পরে আপনাকে এখানে সেন্ড OTP করতে হবে। চলো ফিল আপটা করে নিই। যখন তুমি পাসওয়ার্ড তৈরি করবে তখন এই তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মাস্ট বি 8 to 16 ক্যারেক্টার লেটার হতে হবে, ইউজ অন আপার কেস, একটা লোয়ার কেস থাকতে হবে, আর একটা ইউজ অন নিউমেরিক্যাল বা স্পেশাল সিম্বল সেখানে থাকতে হবে। সেরকমভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে বানাতে হবে। ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম ঠিকঠাক করে দেখে নিতে হবে, ডেট অফ বার্থটা ঠিক করে, জেন্ডার, পাসওয়ার্ড বানিয়ে নিচের দিকে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটাকে ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় ভেরি কেয়ারফুলি করতে হবে, কোনো রকমের কোনো কিছু যেন ভুল না হয়। যদি রেজিস্ট্রেশন প্রসেস এখানে ভুল হলে চলবে না। এখানে ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচারটা দেওয়া হওয়ার পরে কী করবে, সেন্ড OTP অপশানতে ক্লিক করতে হবে। এবার এখানে কী করবো, OTPটা পুট করে যে মোবাইল নাম্বারটা দিয়েছে সেখানে একটা OTP আসবে। দেওয়ার পর এখানে OTPটা পুট করে দিতে। OTPটা আসার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানটিতে ক্লিক করতে হবে। OTP ভ্যালিডিটি অ্যান্ড রেজিস্টার সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার লগ ইন করার জন্য মোবাইল নাম্বার যে পাসওয়ার্ডটা বানিয়েছে পাসওয়ার্ডটা দিয়ে একবার লগ ইন করে দেখে নিতে পারো। এখান থেকে লগ ইন করার জন্য মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচারটা দেওয়ার পর কী হবে, লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন সাকসেসফুল হয়ে গেলে ঠিক এরকম একটা চলে আসবে, ইন্টারফেস আসবে, যেখানে আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি দেখাবে। আর পাশে ঠিক একটা অপশান দেবে, এডিট প্রোফাইল বলে একটা অপশান আছে, ওই অপশানটাতে ক্লিক করবে। এডিট অপশানে ক্লিক করার পর এখানে ইমেজ, সিগনেচার আপলোড দিতে হবে। তারপর নিচে কিছু জেনারেল ইনফরমেশান আছে, সেই জেনারেল ইনফরমেশানগুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। আধার নাম্বার এই রয়েছে কিছু জেনারেল ইনফরমেশান, সেটা আপনি দিয়েছিলেন। পার্মানেন্ট অ্যাড্রেস বলে অনেকগুলো টপ আপ থাকবে, অনেকগুলো সেকশন থাকবে, সেখানে আস্তে আস্তে আপনাকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। প্রথম ফটো সিগনেচারটা ফিল আপ করে নিতে হবে আপনাকে এখান থেকে, ফটো এবং সিগনেচারটা। তারপর জেনারেল ইনফরমেশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে যদি কিছু এডিট করতে চান তাহলে আপনি এই যে পেন মতন যে অপশানটা দেখছেন এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে মেটেরিয়াল স্ট্যাটাস থেকে শুরু করে ব্লাড গ্রুপ, তারপর আধার নম্বর যদি দিতে চান দেবেন, দিয়ে এখান থেকে ফিল আপ করে নিতে পারেন। এছাড়াও আপনি যদি কোনো ফ্যামিলি ইনফরমেশান দিতে চান তাহলে আপনি এখান থেকে গিয়ে এই পেনের মতন যে অপশানটা আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে আপডেটেড ফ্যামিলি ইনফরমেশান এখানে ফিল আপ করতে পারবেন। অ্যাডিশনাল ইনফরমেশান বলে একটা অপশান রয়েছে, ইনফরমেশানে যদি আপনি কিছু দিতে চান তাহলে এখানে দেবেন। আর একটা রয়েছে কি আপলোডে যে অপশানটা রয়েছে সেই অপশানটাতে আপনার দিতে হবে আইডেন্টি প্রুফ, আর ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা এজ মেনশন ক্লাস 8 পাস সার্টিফিকেট এখানে দিলে হবে। দিয়ে আপনাকে পুরো প্রোফাইলটাকে সাকসেসফুলি ফিল আপ করে নিতে হবে। আপনি চেষ্টা করলেন বাড়িতে বসে ধীরে সুস্থে এগুলো করে নিতে পারবেন। যদি আমি পুরো ভিডিওটা দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর যতটা পারলাম আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা চেষ্টা করুন, দেখবেন পারবেন। ধীরে সুস্থে এবং সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন, কোনো রকম যাতে ভুল না হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। যদি কোনো কিছু ফিল আপ করতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে দিও, তো চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার।